সকালটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে, তবে এখনও ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি, একটু বেলা হলে পুরো ফুটবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলায় প্রত্যেক দিনের মতো হাঁটতে চলে এসেছি ছাদে, একটু ওয়াকিং করে নিই। এখন বাজে 6:45 মতো, তো অন্য দিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে। তবে যাই হোক, বেশিক্ষণ হাঁটবো না, 10 মিনিট অন্তত হেঁটে নিই। একটু দেরি হয়ে গেছে, তো হাজব্যান্ডের অফিস আছে, একটু রান্নাও করতে হবে। আর রোদও ভালোই জোর আছে, কিন্তু ঠান্ডাও আছে। খুব একটা যে রোদ্দুরটা গায়ে লাগছে এমনটা নয়, ঠান্ডাও বেশ রয়েছে। মুখ চোখে জল দিলে ঠান্ডা লাগছে, ট্যাঙ্কির জল বেশ ঠান্ডা। আজ সারাদিনই মোটামুটি বাইরেই থাকবো, মানে আমার ভাই ও এখানে একটা ফ্ল্যাট কিনেছে, তো ওর ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ হবে, গৃহপ্রবেশের জন্য পুজো হবে, তো ওখানেই যাব আজকে। সারাদিনই ওখানেই থাকার, সারাদিন না হলেও মোটামুটি বেশ কিছুক্ষণ থাকবো। 6:30 থেকে আমার যোগা ক্লাসও আছে। হ্যাঁ, লাউ হচ্ছে না বলে অভিযোগ। প্রকৃতির ওপরে কোনো নিয়ম, মানে হাত আছে কি? প্রকৃতির নিয়মে যদি হয় তাহলে হবে, না হলে হবে না, কী করা যাবে? আমাদের হাতে তো কিছু নেই। মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এটা একটা অভ্যাসের ব্যাপার, আর একটু চেষ্টা করলেই আমরা এই অভ্যাসগুলো খুব সহজেই রপ্ত করতে পারি। মর্নিং ওয়াকটা একটু করে নিলেই ভালো। এগুলো আবার কি অবস্থা দেখো, এগুলো কি হয়েছে গো? এত শক্ত শক্ত দড়ি, এই দেখো, ঘুড়ির নাকি? ঘুড়ির দড়ি, চাইনিজ মাঞ্জা। ওই তো গাছের মধ্যে একদম জড়িয়ে গেছে। আমাদের এই অঞ্চলে বাচ্চারা বড়রা সবাই খুবই ঘুড়ি ওড়ায়। তো ঘুড়ির সুতোর মতো সুতোটা নয়, একটু অন্য রকম দেখতে, খুবই শক্ত এবং গিট গিট মতো। গাছের মধ্যে একদম সুতোটা পেঁচিয়ে গেছে, তাই আমি খুলে দিলাম। তো সুতোটা খুলতে গিয়ে খুব সাবধানেই করতে হলো, দেখলাম একটু অসাবধান হলেই কিন্তু হাত কেটে যেতে পারে। অনেক ঘুড়ি আমাদের ছাদে এসে পড়ে, দেখেছি সুতোও থাকে, তবে কোনো দিন এই ধরনের সুতো, ঘুড়ির সুতো আমি দেখিনি। এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকে ওর জন্যই শুধু রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে ওর মতনই রান্না করছি, আমি তো এখানে খাবো না, ভাইয়ের বাড়িতে ওখানেই পুজো হবে, ওখানেই যাব। আর এখন ওর জন্য একটু বেগুনও ভেজে রাখছি, আর ভোলা মাছটাও পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এসব দিয়ে ভেজে দেব। ব্ল্যাঙ্কেটগুলোও তো কালকে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখনও তুলতে পারিনি। কালকে অনেক এক্সট্রা কাজ করা হয়েছে, তো ওই জন্য আজ ব্ল্যাঙ্কেটগুলো আর তোলা হয়নি। আর আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে ওকে পৌঁছে দিয়ে এসে আবার ঘরেরও যা কিছু টুকটাক আছে কাজকর্ম সেরে তারপরে ওখানে যাব। তো চলুন রান্নাটা করে নিই এখন তাড়াতাড়ি করে, কতটা কী হয় দেখি, তারপরে ওখানে গিয়ে আবার সব কিছু শেয়ার করব। এখন আমি পৌঁছে গেছি ওদের ফ্ল্যাটে, আর ঠাকুরমশাইও চলে এসেছেন। এখনও সব কোনো কিছু সেইভাবে জোগাড় করা হয়নি, তবে ঠাকুরমশাই এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছেন। সত্যনারায়ণের কথা দিলে এইভাবেই ঠাকুর পাততে হয়, 4 কোণে 4টে, মাঝখানে একটা, আর এর মধ্যে থাকে পান, সুপারি, বাতাসা, পৈতে, কলা আর 1 টাকার একটা কয়েন। তো আর তার সাইডে মালা দিয়ে এইভাবেই ঠাকুর পাতে। আর এখন আমি নৈবেদ্যগুলোও সাজিয়ে নিচ্ছি। তুমি আগে থাকবে, হ্যাঁ, তুমি দরজাটা খুলবে, তুমি আগে ঢুকবে, তারপর মা ঢুকবে, তারপর বাপি ঢুকবে, তারপর আমি ঢুকবো, ঠিক আছে? খুলে যাবে।
এদিকে ঠাকুরমশাইয়ের ঘট বসানো হয়ে গেছে, আর আমরা নৈবেদ্যগুলোও সাজিয়ে দিয়েছি। এখন সিন্নিটা মেখে নিচ্ছি, এরপর ঠাকুরের কাছে দিয়ে দেব। আর নারায়ণ পুজোয় পঞ্চদেবতার একটা বাটা তৈরি করতে হয়, নবগ্রহের একটা বাটা তৈরি করতে হয়। এছাড়াও সিন্নি সিদে থাকে, সিদের মধ্যে একটা আলু, দুটো যেরকম যে দেয়, আলু, কাঁচা কলা, ডাল, তেল, নুন, এগুলো বেসিক জিনিস, এগুলো থাকে। আর দিতে হয় গোটা ফলের একটা বাটা হয়, কুচনো ফলের একটা বাটা হয়। এছাড়াও ষোড়শ প্রচারে যেহেতু পুজোটা হচ্ছে, সেজন্য 16টার একটা বাটা হবে। এখন চলুন পুজোটা দেখি। দুধ ওতলানোটা আমাদের শুভ মনে করা হয়, সেজন্য এখানে দুধ ওতলানো হচ্ছে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তথজয় মুদিরয়ে। উপবাসী থাকিয়া নারায়ণ প্রচারিতে শুদ্ধ আচারে পূজা অর্চনা করিবেন এবং ব্রতকথা শোভান্তে সিন্নিয়াদি সেবন করিবেন। ওম সত্য নারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন ভরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্ররে বলেন শুনো দ্বিজ মহাশয়, কি হেতু রোদন কর বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই, আজি নাই ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই। বলেন প্রভু বর্জিব তোমায়, পূজার প্রণালী কহ ধরি তব পায়। ফকির বলেন শুনো শুনো বিপ্রবর, যে মতে করিবে পূজা কহি অতঃপর। গধূম সোয়াশে করিবে গুড়া, সুপারি সোয়াগন্ডা পাণ্ডম্বা ছড়া। শক্করা সোয়াশের বা ইক্ষ গুঁড়ো দেবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে পড়ছিবে। এইসব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শোভনে, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। সকাল থেকে সবাই আমরা উপোস করেই ছিলাম, আর এখন সবাই অঞ্জলিও দেব, তাই ফুল নিয়ে নিচ্ছি। নমস্তে নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্ম নাভায় দেবায় ঋষিকপতয়ে নমো নমঃ। এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, আর পুজো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, বাকি রয়েছে। এখন পরমান্ন দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তো চলুন এখন ফ্ল্যাটটা ঘুরে দেখাই। আর ফ্ল্যাটে এইটাই হচ্ছে মেন এন্ট্রান্স, আর মেন দরজার উপরে রয়েছে একটা গণেশের মূর্তি, আর বাম হাতে রয়েছে সিঁড়ি। লিফটও রয়েছে এই ফ্ল্যাটে। ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে। আর এখন ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম। ফ্ল্যাটে ঢুকেই বাম হাতে রয়েছে একটা বেডরুম। এখনও কোনো ফার্নিচারই যেহেতু আনা হয়নি, এখনও রঙও হয়নি, ইভেন পুজোটা দেওয়ার পরে আবার রঙের কাজও শুরু হবে। আর এইটা হচ্ছে বেসিন, এখানে করা হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা একটা ওয়াশরুম, দুটো ওয়াশরুম আছে, একটা ওই আর একটা রুম আছে, ওটার সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া, কিচেন কাম ডাইনিং হল। আর ওরা উপর পর্যন্ত একদম টাইলস বসিয়ে নিয়েছে।
আর এদিকটা হচ্ছে হলের পোর্শনটা। আর এই হচ্ছে আরও একটা রুম, এই রুমটারই সাথেই রয়েছে আরও একটা ওয়াশরুম, আর এই ঘরটাতেই হচ্ছে পুজোটা। আর এটা হচ্ছে ব্যালকনি, এখান দিয়েও বেশ ভালো, চারিদিকেই প্রচুর ফ্ল্যাটও হচ্ছে, খুব বড় ব্যালকনি না তবে খুব ছোটও না। আর এটা হচ্ছে ইস্ট সাইড, আর সামনে এটা ফ্ল্যাটের, নিচটা এরকম, আর মেন রোড থেকেও একদমই কাছে। আর এখন হোমের আয়োজন হচ্ছে, হোম হবে। মেজদি সুয়াজদাও এর মধ্যে চলে এসেছে, আর এখন তো হোম হচ্ছে। বৃহস্পতি দদাতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই বলে দিলেন 3 দিন পর্যন্ত এই ঘর এইগুলো সব থাকবে, আর ওদেরকেও 3 দিন এই ফ্ল্যাটেই কিন্তু থাকতে হবে, মানে রাত্রি বাস করতে হবে। আর এটা ভোগের পায়েস। আর আজ ও কি কি আয়োজন করেছে সেটাও চলুন একবার দেখে নিই। আর আজ হয়েছে বাসন্তী পোলাও, পনিরের সবজি, আলুর দম, বেগুনি, আর চাটনি, পাঁপড়, আর মিষ্টি, সাথে ছিল সন্দেশ, কালাকাঁদ। আর মামুন এখন সবার শেষে খেতে বসেছে। ওর সাথে আলাপ করে দিলাম, ও এখানে থাকে না, বাইরে থাকে। দিয়েছি কি কি রান্না হয়েছে বা আজকে কি আয়োজন করেছে ভাই, ওরই গৃহপ্রবেশ হলো, ওরই ফ্ল্যাট এটা, তো ও কি কি আয়োজন করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।